আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত অনেক বাংলাদেশি ভাই বোন বারবার আমাকে মেসেজ করতেছেন প্লাস বলতেছেন যে আমরা ট্রান্সফার বিষয় ইস্যু নিয়ে কথা বলি। আমি রিসেন্টলি দেখেছি আমাদের অনেক বাংলাদেশি ভাই বোন যারা সংযুক্ত আরব আমিরাতে নর্মালি ভিডিও বানান, ওনারা এই ব্যাপারে ভিডিও বানাইছেন। তো তারপরেও আমিও বলতেছি, সংযুক্ত আরব আমিরাতে আমাদের অনেক বাংলাদেশি, অনেক বলতে হাজার হাজার বাংলাদেশি ভাই বোন আছেন। অনেকে হয়তো আরবির গড় থেকে ভিসা ক্যান্সেল করেছেন, অনেকের হয়তো কোম্পানি বন্ধ হয়ে গেছে, ভিসা ক্যান্সেল করেছেন, অনেক হয়তো অনেক বছর একটা কোম্পানিতে আছেন, কোনো কারণবশত কোম্পানি থেকে ক্যান্সেল হয়ে গেছেন। কিন্তু বর্তমানে ভিসার জটিলতার কারণে ইউএর কোনো স্টেটেই ভিসা লাগতেছে না। অনলি দুবাইয়ের হাই প্রফেশনের যে ভিসাটা আছে, ওটা যদি আপনার কাছে অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেট থাকে তাহলে ভিসাটি হইতেছে, না হলে কোনো বিষয় হইতেছে না। আর আরেকটা আমরা দেখতেছি যে আবুধাবিতে আপনার যদি পার্টনার ভিসা আপনি লাগেন তাহলে হইতেছে। কিন্তু এখন আজকের ভিডিওর মেইন পারপোজ হলো আমাদের ট্রান্সফার বিষয় নিয়ে। এটা হচ্ছে একটা ইমার্জেন্সি আপিল আমাদের বাংলাদেশের মিনিস্ট্রির কাছে। বিশেষ করে আমি একটা কথা বলি, অনেক ভাই বোন আমাকে বারবার বলতেছেন যে অনেকে আমাদের এমবাসি বলেন বা কনসুলেটে বলেন যোগাযোগ করেছেন, আমাদের সমস্যার কথাগুলো তুলে ধরেছেন, কিন্তু আমাদের এমবাসি বা কনসুলেট থেকে কোনো প্রপার কোনো রেসপন্স পাওয়া যায় নাই। কারণ প্রপার রেসপন্স পাবেন কেন? ওনাদেরকে যোগাযোগ করলে ওনারা বলে যে ওটা তো এই দেশের অভ্যন্তরীণ ব্যাপার, আমরা কিছু করতে পারবো না। কিন্তু আমার এবং একজন প্রবাসী হিসেবে আমাদের সবার প্রশ্ন হলো, যদি আমাদের এমবাসি বা আমাদের কনসুলেট আমাদের জন্য এই যে আমরা যে সমস্যার সম্মুখীন হইতেছি, কেন সংযুক্ত আরব আমিরাতের সরকার আমাদেরকে ইনসাইড কান্ট্রি বিষয়গুলো বন্ধ করে রাখছেন, ওই ব্যাপারে যদি কোনো সমস্যার সমাধান না বের করেন তাহলে ওনাদের কাজ কি? ওনারাই তো হচ্ছে আমাদের প্রবাসের মাটিতে আমাদের অভিভাবক। এখন আমার ভিডিওর মেন পারপোজ হচ্ছে, আপনি যদি আমার ভিডিওটি দেখতেছেন বা আমার ভিডিওটি আপনি যত বেশি করে পারবেন শেয়ার করবেন, প্লাস আমাদের দেশের বিভিন্ন গণমাধ্যম আছে, গণমাধ্যমগুলো মেনশন করবেন, যাতে করে আমাদের চিফ অ্যাডভাইসার ডক্টর ইউনুস স্যারের কাছে পৌঁছে যায় বা আমাদের মিনিস্ট্রির কাছে পৌঁছে যায়, যাতে কোনো না কোনো রকম ভাবে একটা খুবই ইমার্জেন্সি একটা পদক্ষেপ নেওয়া হোক। না হলে আমাদের প্রবাসী ভাই ও বোন যাদের সার্টিফিকেট নেই, যারা যেমন ধরে আনস্কিল ক্যান্সেল হয়ে আছে, ওরা অনেক বিপদে পড়ে যাবে। আর যদি এই মানুষগুলো বাংলাদেশে আসে, একটা প্রবাসীর উপরে একটা পুরো একটা পরিবার ডিপেন্ড করে। তো এখন বুঝতে পারতেছেন, একজন যদি বাংলাদেশে চলে যায় তাহলে কত ধরনের এফেক্ট এসে পড়বে ওই ফ্যামিলিতে। তো আমার রিকোয়েস্ট এটাই থাকবে আমাদের মন্ত্রণালয়ের কাছে, অতি শীঘ্রই আমাদের এই ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়া হোক। এবং আমি একজন প্রবাসী হয়ে বলতেছি, আপনি ওয়ার্ল্ডের যে কোনো দেশ থেকে ভিডিওটি দেখেন না কেন অথবা বাংলাদেশের ভিতর থেকেই দেখেন না কেন, একজন প্রবাসীর স্বার্থে ভিডিওটি শেয়ার করুন, যাতে করে আমরা সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে আমরা যারা প্রবাসীরা আছি তাদের এই সমস্যাটা তুলে ধরুন, যাতে অতি শীঘ্রই সমস্যাটা সমাধান হয়। কারণ আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা চাইলে কিন্তু এই সমস্যার সমাধান করতে পারি, যদি আমরা সবাই একসাথে কথা বলে। দেখুন, আমি আজকে ভিডিও বানাইতেছি, আমি কথা বলতেছি, আপনিও আপনার জায়গা থেকে ভিডিও বানান, কথা বলেন। যদি না পারেন তাহলে ভিডিওটি শেয়ার করেন, যাতে আমাদের মন্ত্রণালয়ের কাছে পৌঁছে যায় এবং তাড়াতাড়ি ওটার একটা সমাধানে আসে। কারণ এটা যদি আমি সারাদিনই যদি ভিডিওতে কথা বলি, কোনো কাজ হবে না। যদি আমাদের দেশের মন্ত্রণালয় থেকে যদি সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রণালয়ে যদি ডিপ্লোম্যাটিক ভাবে কথাবার্তা না বলে, একটা এগ্রিমেন্ট না করে, তাহলে ওটার কোনো সলিউশন আসবে না। দেখুন, রিসেন্টলি পাকিস্তানের সাথে এই দেশের একটা এগ্রিমেন্ট হয়েছে, যাতে পাকিস্তানের ভিসার কোনো সমস্যা নেই, অন্যান্য দেশের কোনো ভিসার সমস্যা নেই, অনলি বাংলাদেশের ভিসাগুলোর ক্ষেত্রে সমস্যা। দেখুন, আমরা বাংলাদেশি যারা প্রবাসী সংযুক্ত আরব আমিরাতে আছি, আমরা চাই ইনসাইড কান্ট্রির ভিতরে ভিসাগুলো ওপেন করে দেওয়া হোক। আমরা চাই না যে নতুন করে বাংলাদেশ থেকে আবার নতুন লেবার আনা হোক। ভিতরের যে সমস্যা আছে ওটার আগের সমাধান হোক। থ্যাংক ইউ।